আলহাজ খোরশেদ আলম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক। হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আলোচনা রাখবে ঈশার আগ পর্যন্ত, ঈশার আজানের আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান والسماء فضلها ووضع الميزان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला जुमा जहाद इसके किसली से उजाला ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সনাতন কাটি মিস্ত্রিপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সুদূর বরিশাল থেকে আগত সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট ভাষী বক্তা হযরত হাফেজ মাওলানা মুফাসসির আল্লামা খালিদ সাইফুল্লাহ আজিজি বরিশালী হুজুর নামে পরিচিত। এছাড়া বিশেষ মেহমান মুফতি আল্লামা জিয়াউল হক সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম সনাতন কাটি হাফিজিয়া মাদ্রাসা। এছাড়া স্টেজে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মণ্ডলী, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলা কার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন ইজম ছাত্র ভাই
সকলকে আমার অন্তরের স্থান থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আমরা দুনিয়াতে যেমন ভাবে আসছি, অনেকে মুসলমান নামদারি কিন্তু নামাজ পড়ি না। একদিন কবর দেশে চলিয়া যাইব। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজের হিসাব হইবে। এখন দুনিয়ার ভিতরে যদি নামাজ না পড়ি, কবরে যখন যাইব, মুনকার নেকি যখন প্রশ্ন করবে, মুনকার নেকির প্রশ্নের জবাব তো কোনো দিতে পারবো না। মুসলমান ভাইরা আমার, এই জন্য দুনিয়ার বুকে নামাজ পড়া লাগবে, কোরআন শেখা লাগবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, তো মুসলমানই না। যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করতে জানে না, তো মুসলমানই না। মনে প্রশ্ন জাগতে পারে, কেন মুসলমান না? আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। প্রত্যেক মুসলমানের উপর কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। এখন আমরা যদি ফরজ তরফ করি, আমরা বরং কেমন গুনাহ করছি। এজন্য নামাজ পড়া লাগবে, কোরআন শরীফ শিক্ষা করা লাগবে, পর্দা করা লাগবে। যার সাথে দেখা করা জায়েজ নাই, তার সাথে দেখা করলে কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এজন্য তওবা করাও লাগবে। ও সনাতন কাটি মুসলমান যুবক ভাই, এজন্য তওবা করতে হবে। কেমন ভাবে তওবা করতে হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার জামানায় এমন একটি সময় ছিল, যে সময় বৃষ্টি হইতেছে না। ওই কওমের লোকেরা বললেন, এ জামানার নবী মূসা, তুমি না জামানার নবী, তোমার আল্লাহর সাথে বলো আল্লাহ বৃষ্টি দিতে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমার কওমে তো মেলাদিন বৃষ্টি হয় না, আপনি বৃষ্টি তো বর্ষণ করুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, এ জামানার নবী মূসা, তোমার কওমে অমুক দিন অমুক জায়গায় বৃষ্টি হবে। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত বলতেছি। এখন কওমের লোকদের বললেন, আপনারা অমুক জায়গায় যাইবেন। কওমের লোক সেই যেখান যাইতে বলেছে সেখান গেছে, যাওয়ার পরে বৃষ্টি হয় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আপনি তো বৃষ্টি হওয়ার কথা বলছিলেন, কিন্তু বৃষ্টি তো হইল না। আল্লাহ বলেন, এ জামানার নবী মূসা, তোমার এই কওমের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন গুনাহগার বান্দা আছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মজলিসে বৃষ্টি হবে না। জামানার নবী মূসা ডাক দিয়ে বলে, তো কওমের ভিতরে এমন কে আছো? তোমাদের ভিতরে কে গুনাহগার আছো? এমন গুনাহগার ব্যক্তি ময়দান ছাড়িয়া চলিয়া যাও। সেই ময়দান থাকলে ময়দানে বৃষ্টি হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে যখন বললেন, যে ব্যক্তি গুনাহগার, ও তো বুঝতেই পারতেছে যে হযরত মূসা আমাকে বলতেছে। মনে মনে এমন ভাবে তওবা করতেছে, আর আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে, আর বলতেছে, এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ও গো
যত আল্লাহর অলি হইল কান্দিয়া, গুনাহগার হইলাম গোনা করিয়া। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, ও গো মাওলা কেমনে চাইয়া দেখিবে। এমন ভাবে যখন তওবা করতেছে, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষিত দিলেন। বৃষ্টি যখন বর্ষিত দিলেন, জামানার নবী মুসা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো বললেন বৃষ্টি দিবেন না, কেন আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ জামানার নবী মুসা, আমার কোন গুনাহগার বান্দা যখন আমার কাছে তওবা করে, আমার কাছে সে বান্দা এমন ভাবে তওবা করতেছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ না করিয়া পারলাম না। আমি এত দয়ার মাওলা, আমার কাছে যখন কোন বান্দা তওবা করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তোমার কি প্রয়োজন? তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পাওয়া বরাবরে দেব। এ বন্ধু, আল্লাহর কাছে চাইতে হবে। মেম্বারের কাছে বললাম, মেম্বার সাহেব বুলবুলি ঝড়ে আমার ঘরে চাল উড়িয়া গেছে, ও মেম্বার সাহেব অ্যালবেস্টার কিনিয়া দেন, চাল দিব। মেম্বার সাহেব রেগে যাবে, আপনার তাড়া দিবে। কিন্তু আপনি যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি আমার অমুক জিনিসের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পুরা করে দেবে। এজন্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। ও মুসলমান ভাই গো, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আর আমরা দুনিয়ার মানুষ এত নিমুখারাম, আল্লাহর কাছে চাই না, যার পাশে গেলে সে রেগে যাবে এর পাশে আমরা যাই। আর যে ব্যক্তির আল্লাহ যিনি রাগে না এর পাশে কিন্তু চাই না। যিনি আমাদের উপরে সৃষ্টিকর্তা, এনাকে আমরা চাইলে ইনি খুশি হয়। আর ইনার দরবারে না চাইয়া দুনিয়ায় যিনি চাইলে রাগান্বিত হয়, এনার কাছে চাই। ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আর তওবা করতে হবে, জীবনের গুনাহ স্মরণ করতে হবে আর মালিকের দরবারে চাইতে হবে। ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, দুনিয়াতে আসলাম কতই গুনাহ করলাম, আজকে তওবা করতেছি। ও মাবুদ, আজকের যিনি প্রধান বক্তা, এনার হাতে হাত দিব, তওবা করব আর গুনাহ করব না, গুনার পাশে যাব না, নেকের আমল ছাড়ব না। মালিক আমাদের জিন্দেগির গুনাহ আপনি maaf করে দেন। এমন ভাবে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ maaf করিয়া দিবে। ও মুসলমান ইমানদার, যেই নবী না হইলে দুনিয়ায় কিছু হইতো না। আজকের মুসলমানরা এই নবীকে গালি দেয়, আজকের মুসলমানরা নবীকে দুশমন বলে গালি দেয়, আজকের মুসলমানরা এত নিমুখারাম হয়ে গেছে, আল্লাহকে জালিম বলে গালি দেয়। মিথ্যা কথা কইতে যা, কিন্তু আপনারা হয়তো মনে করবেন ও বক্তার ওয়াজ মুখস্থ করে কইতেছে, মুখস্থ করিয়া কই না রে যুবক ভাই, ও আব্বাজান মুখস্থ কোন ওয়াজ করতেছি না, প্রতিদিন কিতাব মুতাআলা করি, কিতাবের ভিতরে যা পাইছে এইগুলা কইতেছি। বাড়িতে যখন যাইবেন খালাম্মারা কইবে, চাচি আম্মারা কইবে, আজকে মাহফিলে গিয়েছে তো কি বয়ান শুনছো, তোমার হুজুর কি বলছে? বাড়ি গিয়া কি কইবেন? বলবেন যে হুজুর বলছে নামাজ পড়তে আর তওবা করতে, গুনার কাম ছাড়তে, নেকের আমল ধরতে, আর বেশি বেশি আল্লাহ পাকের দরবারে কানতে। কয়েকদিন আগে এক যুবক বলছে, আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম বয়ান করতেছেন আর মানুষদেরকে কান্নার কথা বলতেছেন যে আল্লাহ পাকের দরবারে তওবা করো। একবার পার কইছে আল্লাহ পাকের দরবারে কেন কান্দা? কান্নার কোনো প্রয়োজন নাই। এ যুবক, তুমি যদি আল্লাহ পাকের দরবারে না কান্দো, জান্নাতে যাইবা কেমনে? নামাজ তো জিন্দেগির কালে পড়ো না, মুখের দাড়ি তো জিন্দেগির কালে রাখো না, কোনদিন তো পশ্চিম দিক ফিরে একটা ঠোকরও মারো না,
আবার তুমি যারা কান্না করে এদেরকে কান্না করতে বন্ধ করে। তোমার মতন কপাল পড়া দুনিয়ায় নাই, এই ভাঙ্গা কপাল জোড়া লাগাতে হবে। যেখানে একজন আল্লাহওয়ালা হুজুরের কাছে হাত দিয়া তওবা করে ভালো হয়ে যাও। ও মুসলমান ইমানদার গো, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের সনাতন কাঠি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করি, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।